দেখ, আগের দিন আমরা পার্ট 2-তে 21 থেকে 40 অবধি কোয়েশ্চেন ডিসকাস করেছিলাম। তো আজকে পার্ট 3-তে 41 থেকে 60 অবধি ডিসকাস করার চেষ্টা করব। তারপরে পার্ট 4-এ 61 থেকে 80 অবধি করব। আমাদের বিজনেস স্টাডির ম্যারাথন কমপ্লিট হয়ে যাবে। পার্ট 3 কত? 41 থেকে 60। 41 নাম্বার কোয়েশ্চেন কি আছে? হোয়াট ইজ ক্যাপিটাল মার্কেট? ফাইন্যান্সিয়াল মার্কেট দু রকমের হয়, একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট আর একটা মানি মার্কেট। ফাইন্যান্সিয়াল মার্কেটের ডেফিনেশন আগের দিন কি বলেছিলাম? যে মার্কেটে শেয়ার ডিবেঞ্চার ইস্যু করে ফান্ড কালেক্ট করা হয়। একজন টাকা ধার দেয়, একজন টাকা ইনভেস্ট করে, একজন টাকা ধার নেয় আর একজন টাকা ধার দেয়। এই তো ছিল ক্যাপিটাল মার্কেট। মানে হচ্ছে যেখানে লং টার্ম টাকা ধার নেওয়া হয় বা লং টার্মের জন্য টাকা ইনভেস্ট করা হয়, সেই মার্কেটকে কি বলা হয়? ক্যাপিটাল মার্কেট। আর মানি মার্কেট কি? শর্ট টার্ম। ধর আজকে আমার 10 বছরের জন্য টাকা চাই, আমি কোথায় যাব? ক্যাপিটাল মার্কেটে। ইকুইটি শেয়ার ক্যাপিটাল ইস্যু করব। কি ইস্যু করব? ইকুইটি শেয়ার ক্যাপিটাল। ডিবেঞ্চার ইস্যু করব। ডিবেঞ্চার আমরা ভালো করে খুব ডিটেলসে এখনো শিখিনি 11-12-এ। ডিবেঞ্চার মানে ধরে নে লোন, লোন ফ্রম পাবলিক। ডিবেঞ্চার ইস্যু করব। আমরা নর্মালি কি জানি? লোন কাদের থেকে নেওয়া হয়? ব্যাংকের থেকে। আমি যদি বলি পাবলিকের থেকেও লোন নেওয়া যায়। ধর আজকে আমার 5 লক্ষ টাকা লোন দরকার, ঠিক আছে? আমি 5 লক্ষ টাকা ব্যাংকে গিয়ে লোন নিতে পারি। আমি 5 লক্ষ টাকা, এখানে যতজন স্টুডেন্ট বসে আছে, রোহিতকে বললাম রোহিত 50,000 টাকা ধার দে, ইপসিতাকে বললাম 50,000 টাকা ধার দে, এরকম 10-15 জনকে বললাম তোরা 50,000 টাকা করে আমায় ধার দে। 10 জন ধার দিলেই তো আমার কাছে 5 লাখ টাকা চলে এলো। 5 লাখ টাকার 10% 50,000 আমি ব্যাংককে যে ইন্টারেস্ট পে করতাম, রোহিতকে 5,000 দেবো, ওকে 5,000 দেবো, ওকে 5,000 দেবো, তো 5,000 করে আমি সবাইকে দিয়ে দেবো। তো এইটা হচ্ছে ডিবেঞ্চার। তো লং টার্ম আমি ফান্ড কালেক্ট করলাম, এইরকম যে মার্কেটের থ্রু এটা করা হয় সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। আর মানি মার্কেট কাকে বলে? শর্ট টার্ম ফান্ড যেখান থেকে রেইজ করা হয়। এক্সাম্পল কি আছে? ট্রেজারি বিল। ওই এখন হোয়াটসঅ্যাপে ওই এসে গেছে না অটো ক্যাপশন, মানে কিছুটা স্পেলিং লিখলে কিছুটা নিজে নিজে হয়ে যায়, বানান ভুলে গেছি। ছোটবেলায় বেশি ভালো পারতাম। ট্রেজারি বিল যেমন ভাবে ডিবেঞ্চার ইস্যু করে টাকা কালেক্ট করলাম, 12 মান্থের কম হলে সেটা মানি মার্কেট বলা হয়। এটা ইস্যু কে করে? ট্রেজারি বিল গভর্নমেন্ট। গভর্নমেন্টের টাকা দরকার, গভর্নমেন্ট কার কাছে যেতে পারে? আইএমএফ এর কাছে যেতে পারে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যেতে পারে। আমরা যেমন আমরা কার কাছে যাই? এসবিআই, ব্যাংক অফ বরোদা, অ্যাক্সিস ব্যাংক। যে কোনো গভর্নমেন্ট কার কাছে যায়? আইএমএফ। পুরো ওয়ার্ল্ড লেভেলে ব্যাংকিং সিস্টেম হচ্ছে আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক। অথবা নিজের দেশের মানুষের কাছেই তো হাত পাততে পারে, ধার নিতে পারে। যেমন ভাবে এই ট্রেজারি বিল গভর্নমেন্ট ইস্যু করলো, ধর এটা গভর্নমেন্ট আমাদের ট্যাক্সের টাকায় মোটা হয়ে গেছে খেয়ে খেয়ে। সব নেতা মন্ত্রীগুলোকে দেখিস নি এমনি কালকে কন্ট্রোভার্সিয়াল ভিডিও বানিয়ে। এটা হচ্ছে গভর্নমেন্ট, আর এটা আমরা খেতে পাই না। হ্যাঁ, আমাদের থেকেই তো খেয়ে ওরা বড় হয়েছে। তো মনে হয় না গভর্নমেন্ট আমাদের খেয়ে বড় হয়েছে? দেখ, গভর্নমেন্ট আমাদেরকে ট্রেজারি বিল ইস্যু করলো, আমরা তার এগেনস্টে গভর্নমেন্টকে কত দিলাম? ধরে নে 90,000 টাকা। আর বিলটা কত টাকার? 1 লক্ষ টাকার। আফটার 6 মান্থ আমি বিলটা গভর্নমেন্টকে ফেরত দেবো, গভর্নমেন্ট আমায় কত দেবে? 1 লক্ষ টাকা দেবে। 6 মাসে আমার 10,000 টাকা প্রফিট হয়ে গেল। দিস ইজ দ্য ওয়ে হাউ ট্রেজারি বিল ওয়ার্কস। আই হোপ মানি মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট বোঝা যাচ্ছে। তোরা যদি পরীক্ষায় বইয়ের কথা নাও মনে থাকে, আমার কথা ভেবে ভেবে
বানিয়ে বানিয়ে লিখে দিবি, আবার এসব লিখিস না গভর্নমেন্ট আমার টাকা খেয়ে নিয়েছে। লিখবি তোরা, কেস খাবো আমি। আমার আবার ওই ভিডিওটা দেখছি ফেসবুকে শেয়ার করছে কতজন, আমার আনন্দ হয় এরম। অন্য সময় ভিডিও শেয়ার করলে আনন্দ হয়, ভয় লাগছে যে দিদি বাড়িতে এলো, দিদির ভাইপোকে পাঠিয়ে দেবে তার আগে। আচ্ছা দেখ 42-43, what is primary or new issue market, what is secondary market? কোনো কোম্পানি যখন আইপিও লঞ্চ করে, ইনিশিয়াল পাবলিক অফারিং, কোম্পানি বলল আমি আমার শেয়ার বিক্রি করতে চাই, ইনভেস্টররা কিনলো, এই যে মার্কেটটা সেটাকে নিউ ইস্যু মার্কেট বলা হয়, যেখানে নতুন শেয়ার কেনা বেচা করা হয়, সেল করে কোম্পানি, কেনে ইনভেস্টর। আর সেকেন্ডারি মার্কেট কাকে বলে? এটা হচ্ছে প্রাইমারি মার্কেট বা নিউ ইস্যু মার্কেট। আর সেকেন্ডারি মার্কেট, এই যে স্টক মার্কেটের নাম শুনেছিস, যেখানে বিক্রি কে করে? অন্য একটা সেলার, কেনে আমাদেরই মতো অন্য একটা ইনভেস্টর। যেমন স্টক মার্কেটে বিভিন্ন অ্যাপ আছে না, জিরোদা, গ্রো, এঞ্জেল ব্রোকিং, এরকম হ্যানা ত্যানা আরো অনেক অ্যাপ আছে। ধর আমি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটা শেয়ার কিনলাম, তো আমি শেয়ার কিনলাম, আমারই মতো কেউ একটা ইনভেস্টর বিক্রি করলো, কোম্পানি, আমি ডাইরেক্ট মুকেশ আম্বানির থেকে কিনিনি, আমি কোম্পানির থেকে কিনিনি। কোম্পানি যখন ফ্রেশ ইস্যু করে, মেবি তোরা শুনেছিস কিনা জানি না, কোম্পানি আইপিও লঞ্চ করেছে রিসেন্টলি, জোম্যাটো এরা নিজের আইপিও লঞ্চ করলো না, সুইগি, জোম্যাটো অনেকদিন হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে আইপিও, মানে কোম্পানি শেয়ার বিক্রি করছে, ইনভেস্টররা কিনছে। সেকেন্ডারি মার্কেট মানে স্টক মার্কেট, যেখানে একটা ইনভেস্টর বিক্রি করছে আর একটা ইনভেস্টর কিনছে, মানে পাতি কথা ইনভেস্টররা নিজেদের মধ্যে কেনা বেচা করছে। তারপরের কোয়েশ্চেন কি আছে, হু ইজ এ জবার? জবার মানে বাংলায় সব একই বলে, দালাল। দালাল, ব্রোকার মানেও দালাল, জবার মানেও দালাল। এটা হচ্ছে জবার। আর এটা হচ্ছে ব্রোকার। জবার মানে হচ্ছে বড় দালাল, আর ব্রোকার মানে হচ্ছে ছোট দালাল। এই হচ্ছে ব্যাপার। এ হোলসেলার, এ রিটেলার, এ হোলসেলার, এ রিটেলার। ঠিক বোঝা যাচ্ছে? ওকে। হু ইজ এ বুল, হু ইজ এ বিয়ার? আচ্ছা, স্টক মার্কেটে দেখে নে, দুটো পার্টি থাকে, একজন হচ্ছে বুল আর একজন হচ্ছে বিয়ার। বুল মানে কি? যারা অপটিমিস্টিক হয়। বুল মানে কি? যারা অপটিমিস্টিক হয়, যারা ভাবে সবসময় এরকম পজিটিভ মাইন্ডসেট, শেয়ারের মার্কেট প্রাইস ওপরে যাবে, শেয়ারের মার্কেট প্রাইস কি হবে? ওপরে যাবে, তাদেরকে বলা হয় বুল। মানে অ্যাজিউম করে নেওয়া হয় নিজের সিং দিয়ে মার্কেটকে ওপরে তুলবে। আর বেয়ার মানে কি? পেসিমিস্টিক, যারা ভাবে মার্কেট কি হবে, সবসময় নিচে যাবে, সেটাকে কি বলা হয়? বেয়ার বলা হয়। এরকম পাঞ্জা দিয়ে মেরে মার্কেটকে নিচে নামাবে। বুল অপটিমিস্টিক, মার্কেট ওপরে যাবে। বেয়ার কারা? যারা সবসময় ভাবে মার্কেট নিচে যাবে, তাদেরকে বলা হয় বুল, বেয়ার, পেসিমিস্টিক। এরা কি করে? আগে পারচেস করে পরে বিক্রি করে। আর এরা কি করে? আগে বিক্রি করে পরে কেনে। বলে আগে আবার বিক্রি করা যায় নাকি? ইয়েস, করা যায়। সেটাকে কি বলা হয়? শর্ট সেলিং বলা হয়। কি বলা হয়? শর্ট সেলিং বলা হয়। তো ছেড়ে দে, এখন খুব বেশি ডিটেলসে যাব না, আমাদের পরীক্ষা সামনে, তো আমরা পরীক্ষার গুলো ডিসকাস করি। হোয়াট ডু ইউ মিন বাই ডিম্যাট? ডিম্যাট মানে কি? ডিম্যাট সিম্পলি মানে হচ্ছে ডিমেটেরিয়ালাইজেশন। আগেকার দিনে কি হতো? পেপার ওয়ার্ক হতো। আমি ধর গৌরবের থেকে শেয়ার কিনলাম, গৌরবের নাম কেটে কাগজপত্রতে আমার নাম, হ্যানা ত্যানা, পেপার ওয়ার্ক হতো, অনেক ঝামেলা ছিল। এখন সবকিছু কি হয়ে যায়? পেপারটাকে মেটেরিয়াল বলা হয়, তো এখন সবকিছু অনলাইন আমাদের মোবাইল ফোনের মাধ্যমে হচ্ছে। তো এটাকে কি বলা হয়? ডিমেটেরিয়ালাইজেশন। সেটা শর্ট ফর্ম হচ্ছে ডিম্যাট। তুই যখন কোনো ব্রোকারের অ্যাপ ডাউনলোড করবি,
এদেরকে ডিসকাউন্ট ব্রোকার বলে। তো ওখানে যে অ্যাকাউন্টটা খুলবি ওটাকে বলা হয় ডিম্যাট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট। ওকে, হোয়াট ইজ ডিপোজিটারি? হোয়াট ইজ ডিপোজিটারি? এই যে বেসিক্যালি আমি ট্রেড করি গ্রো অ্যাকাউন্টের থ্রু। আমি ধর একটা এসবিআই ব্যাংকের শেয়ার কিনলাম, এই শেয়ারটা তো আমার গ্রো অ্যাকাউন্টে রিফ্লেক্ট হচ্ছে, কিন্তু শেয়ারটা গ্রো এর কাছে থাকে না, গ্রো কোম্পানির কাছে থাকে না, শেয়ারটা কাদের কাছে থাকে? ডিপোজিটারির কাছে থাকে। ইন্ডিয়াতে দুটো ডিপোজিটারি হচ্ছে এনএসডিএল আর সিডিএসএল। এনএসডিএল সিডিএসএল এরা আমার শেয়ারটাকে নিজের কাছে সযত্নে রেখে দেয়, বিক্রি করলে ডিপি চার্জ নেয়, ডিপোজিটারি চার্জ নেয়। গ্রো এর কাছে থাকলে প্রবলেম কি আছে? কোম্পানি তো বন্ধ হয়ে যেতে পারে, কোম্পানি বন্ধ হলে কি আমার শেয়ারও ডুবে যাবে? আমার কোটি কোটি টাকার শেয়ার হতে পারে। তাই জন্য ডিপোজিটারি নিজের দায়িত্বে রাখে শেয়ারগুলো, এর কাছে থাকে না, এ জাস্ট নিজের প্ল্যাটফর্মে আমার অ্যাকাউন্টে রিফ্লেক্ট করে। তুই অন্য যখন তোর অ্যাকাউন্ট খুলবি জিরোদা বা অন্য জায়গায়, সেম রিফ্লেক্ট হয়ে যাবে। ওকে, তারপরেই বলেছে ফাংশনস অফ এনএসডিএল, ফাংশনস অফ সিডিএসএল। সিম্পল দুটো ফাংশন, এদের এই দুজনের একটাই ফাংশন, শেয়ারগুলোকে সযত্নে নিজের কাছে রেখে দেওয়া যাতে হারিয়ে না যায়, হারিয়ে গেলে ওদের দায়িত্ব। সেবি, টিকা লেখো সেবি। সেবি আর এসবিআই কিন্তু এক নয়। বলবি স্যার একটা ই তো খালি মিসিং আছে। আচ্ছা তোরা একটু বন্ধ রাখ ওগুলো, শুনে নে, পরে বাড়ি গিয়ে ওসব দেখবি, আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে। সেবি মানে কি? সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। পুরো ব্যাংকিং সিস্টেমকে कंट्रोल করে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংকো কা বাপ আরবিআই, স্টক মার্কেটের বাবাকে সেবি, এসইবিআই। পুরো স্টক মার্কেটকে কে कंट्रोल করে? সেবি कंट्रोल করে। ঠিক তো, বোঝা যাচ্ছে? সেবি হচ্ছে বাঁচিয়ে রেখেছে ইনভেস্টরদের, নালে কোম্পানিজরা এত চালাক আমাদেরকে ম্যানিপুলেট করে নেবে, যে পারবে আমাদের টাকা মেরে পালিয়ে যাবে। সেবি হচ্ছে প্রোটেক্টর আমাদের মতো গরিব ইনভেস্টরদের। আমাদেরকে কি বলা হয়? রিটেল ইনভেস্টর, গরিব আমরা। 52 ডিসকাস ইন ব্রিফ দ্য মানি মার্কেট। মানি মার্কেট কাকে বলে? মানে ডিসকাশন করতে বলেছে। দ্য মার্কেট ফ্রম ওয়ার শর্ট টার্ম ক্যাপিটাল ইজ রেইজড, তাকে মানি মার্কেট বলে। যেখানে অল্প সময়ের জন্য, মানে 12 মাসের কম সময়ের জন্য টাকা রেইজ করা হয়, ফান্ড কালেক্ট করা হয়। যেমন ট্রেজারি বিল, সার্টিফিকেট অফ ডিপোজিট, কমার্শিয়াল পেপার, এগুলো হচ্ছে কিছু এক্সাম্পল। ওই দেখ তার পরের কোয়েশ্চেনই দিয়েছে ট্রেজারি বিল। ট্রেজারি বিল একটু আগেই আমরা ডিসকাস করলাম যে ইস্যুড বাই গভর্নমেন্ট, কাদেরকে? পাবলিককে। আচ্ছা পাবলিককে ফোর্স করে না, কিনতেই হবে, তোর ইচ্ছা, তুই কিনতেও পারিস আবার নাও কিনতে পারি। পাবলিককে অফার দেওয়া হয় যে তোমরা চাইলে কিনতে পারো, এখন আমি 1 লাখ টাকার জিনিস 90,000-এ দিচ্ছি, কিন্তু তুমি যখন আমায় ফেরত দেবে আমি তোমায় 1 লাখ টাকা দিয়ে দেবো। তো পাবলিককে ভালো অফার দেয়। তার পরের কোয়েশ্চেন কি দিয়েছে? ক্যাপিটাল মার্কেট অ্যান্ড মানি মার্কেটের মধ্যে পার্থক্য। একটা বেসিক পার্থক্য কি? লং টার্ম ক্যাপিটাল কালেক্ট করা হয় ক্যাপিটাল মার্কেটের থ্রু, আর শর্ট টার্ম ক্যাপিটাল মানি মার্কেটের থ্রু, বাস। আর 2 নম্বর পয়েন্ট এক্সাম্পলগুলো দিয়ে দিবি। মানি মার্কেটে হচ্ছে ট্রেজারি বিল, সার্টিফিকেট অফ ডিপোজিট, কমার্শিয়াল পেপার। এখানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, ডিবেঞ্চার, লোন, লং টার্ম লোন। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে করেছিলাম না, লং টার্ম বরোয়িং, শর্ট টার্ম বরোয়িংস। সব পরপর একদম ভালো কোয়েশ্চেন আছে। তারপরে ফিচার্স অফ শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটের ফিচার্স কি? মানে বৈশিষ্ট্য, তোর লিকুইডিটি, যখন ইচ্ছা কিনতে পারবি, যখন ইচ্ছা বিক্রি করতে পারবি। অপরচুনিটি, কিসের অপরচুনিটি? তোর কাছে টাকা আছে, তোর কাছে নলেজ আছে, ইনভেস্ট করে টাকা কামাতে পারবি।
আচ্ছা, আর কি হতে পারে ফিচার্স শেয়ার মার্কেটের? এখন তো অনলাইন কেনা বেচা হয়, এটা একটু দেখে নিবি, আমার মনে পড়ছে না ফিচার্স কি বলবো। আচ্ছা, ডিফারেন্স বিটুইন নিউ ইস্যু মার্কেট অ্যান্ড শেয়ার মার্কেট। নিউ ইস্যু মার্কেট মানে কি, যেখানে কোম্পানিজরা নিজেদের শেয়ার লঞ্চ করে, আইপিও লঞ্চ করে, পাবলিকরা কেনে। আর শেয়ার মার্কেট যেখানে ইনভেস্টাররা নিজেদের মধ্যে কেনা বেচা করে। ফাংশনস অফ সেবি, সেবির মেইন ফাংশনস কি? টু প্রোটেক্ট দ্য ইনভেস্টার্স। সেবির মেইন ফাংশন কি? টু প্রোটেক্ট দ্য ইনভেস্টার্স। যাতে স্টক মার্কেটটা খুব স্মুথলি অপারেট হয়, সেবি এটা খেয়াল রাখে। কেউ যাতে চুরি না করতে পারে, কেউ যাতে লকে উল্লঙ্ঘন না করতে পারে, এই সব জিনিসগুলো কে খেয়াল রাখে? সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। নেক্সট চ্যাপ্টারে মেবি মুভ হয়ে গেছে। 58, হোয়াট ইজ প্রমোশন? প্রমোশন মানে কি? প্রমোশন মানে হচ্ছে আমি আমার কোম্পানিকে কিভাবে গ্রো করাবো তার একটা চেষ্টা। যেমন ধর, আমাদের কোচিনে প্রত্যেক বছর ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ করি না আমরা? কেন অর্গানাইজ করি? প্রথম তো আমার খেলাধুলা ভালো লাগে, দ্বিতীয় যাতে আমার কোচিনের নাম আরো সবাই জানতে পারে, যাতে আমার ইনস্টিটিউশনের গ্রোথ হয়। এই কারণে আমরা ফুটবল টুর্নামেন্ট, অ্যানুয়াল পিকনিক বা যে কোনো ইভেন্ট অর্গানাইজ করে থাকি। এগুলোকে কি বলা হয়? প্রমোশন বলা হয়। ওকে, হোয়াট ইজ অ্যাডভার্টাইজমেন্ট? অ্যাডভার্টাইজমেন্ট মানে কি? এই একটা বড় ব্যানার বানিয়ে বাইরে লাগিয়ে দিলাম, স্টুডেন্টরা ভালো স্কোর করলো, একটা ব্যানার বানিয়ে লাগিয়ে দিলাম। স্কুলের বাইরে যে লিফলেট বিলি করে না, তো এগুলো অ্যাডভার্টাইজমেন্ট। গাড়ি চালিয়ে যাই দেখবি রাস্তায় হোর্ডিং দেখা যায়, তো এগুলো অ্যাডভার্টাইজমেন্ট। হাউ ডাজ অ্যাডভার্টাইজমেন্ট হেল্পস ইন ক্রিয়েটিং এ নিউ মার্কেট? অ্যাডভার্টাইজমেন্ট কি নতুন মার্কেট তৈরি করতে হেল্প করে? ইয়েস, অবভিয়াসলি করে। ধর অ্যাডভার্টাইজমেন্ট করলাম যে এটা একটা ধর ক্রিম, যদিও খারাপ এঁকেছি, এরকমই তো টাইপের হয়, একটা টিউব। এই ক্রিমটা মাখো তুমি ফর্সা হয়ে যাবে, এই সাবানটা মাখো তুমি ফর্সা হয়ে যাবে, এই ওষুধটা খাও তুমি লম্বা হয়ে যাবে। তো এগুলো কিছুই হয় না, কিন্তু যাদের মধ্যে ইনসিকিউরিটি আছে তারা তো কিনবে। মেখেই দেখি যে যদি ফর্সা হয়ে যায়। তো এইভাবে নতুন একটা মার্কেট ক্রিয়েট করা হয়। দেখবি কোনো প্রোডাক্টের একদম ভালো ভালো কথা বলা হয়, ভালো ভালো কথা বলা হয়। তো এইভাবে নতুন মার্কেট ক্রিয়েট করা হয়। আই হোপ এতটা বোঝা গেছে, একবার পড়ে দেখ।